এসেছি বাগানে আজকে শসা গাছের কিছুটা যত্ন করব এবং আপনাদের সাথে সেটা শেয়ার করব। আমার প্রত্যেকটা গাছই মাশাআল্লাহ অনেকটা ভালো আছে এখন পর্যন্ত, কিন্তু তারপরও গাছগুলোতে কিন্তু পাতাগুলো এই অবস্থা, তেমন উন্নতি হচ্ছে না। তাই ভাবলাম যে যেহেতু এই গাছগুলো কিছুটা যত্ন করব, যারা শসা গাছ লাগিয়েছেন বা লাগাতে চাচ্ছেন তাদের আমার আজকের ভিডিওটা কিছুটা হলেও ভালো লাগবে এই প্রত্যাশা করেই শেয়ার করছি। যে কাজটি হয়েছিল সেটা হচ্ছে শসা গাছগুলো অনেক পরিপক্ক থাকার পরও ঠান্ডার কারণে সেগুলো কিন্তু এই অবস্থা। লাস্ট ইয়ার আমার বাগানে 2 বা 3টে শসা গাছ থেকেই কিন্তু আমি প্রতি সপ্তাহে 4 থেকে 5টা বড় বড় শসা হারভেস্ট করতাম, কিন্তু এবছর ওয়েদারের কারণে এখন পর্যন্ত তেমনভাবে গাছগুলো বাড়তে পারছে না। তাই ভাবলাম যে লাস্ট ইয়ার যে টিপসটা শেয়ার করেছিলাম বা অ্যাপ্লাই করেছিলাম সেটা আপনাদের সাথেও শেয়ার করি, আশা করি আপনাদেরও কিছুটা উপকার আসবে। এই ছোট্ট গাছটা থেকে যে পাতাগুলো কিছুটা কুঁকড়ে গেছে সেগুলোকে ফেলে দিতে হবে। ভাবছিলাম পাতাগুলো ঠিক হয়ে যাবে, কিন্তু যেহেতু হচ্ছে না আমার গাছটা কিন্তু আরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে ছোট গাছ অবস্থাতেই কিন্তু 5টা শসা চলে এসেছে অলরেডি, এখানে একটা, এখানেও 2টো, তারপরে এই ভেতরে পাতার ভেতরেও রয়েছে আরও মোট 5টা শসা এখানে রয়েছে। এখানে পাতাগুলোকে একেবারে সবগুলো পাতা আমি যদি একবারে কেটে দেই তবে কিন্তু গাছটা একটু বেশি এফেক্ট হয়ে যাবে, গাছটার জন্য সহ্য করা এফেক্টেড হয়ে যাবে। সে কারণেই আমি 1-2টো পাতা করে কেটে দিচ্ছি। এখানে কিন্তু শসাগুলো দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন যে শসাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড় সাইজের হয়, যেগুলো আমাদের এখানে সুপার শপগুলোতে পাওয়া যায় সেই সাইজের। এবং এটা সেই গাছ যা আমি সংগ্রহ করেছিলাম বাগান থেকে বীজ। এই গাছটাকে যদি এখন একটু যত্ন করা যায় তবে কিন্তু এখান থেকে আমি এবছরও ইনশাল্লাহ খুব ভালো শসা হারভেস্ট করতে পারবো। সে কারণেই আজকে এখানে প্রথমেই পাতা কাটার সাথে সাথে মাটিটাকেও একটু খুঁড়িয়ে দিচ্ছি। আর এখানে যে গাছগুলো রয়েছে এই গাছগুলো মোটামুটি ভালোভাবে বেড়ে উঠেছে, তবে এখানেও কিন্তু এই গাছটাতেও দেখা যাচ্ছে 2-1টা পাতা একটু কুঁকড়ে কুঁকড়ে যাচ্ছে। যদি আপনাদের কোনো গাছে এরকম পাতা কুঁকড়ানো রোগ হয় তবে অবশ্যই সেখানে হোম রেমেডি ব্যবহার করবেন এবং সেই গাছটাকে চেষ্টা করবেন অন্যান্য গাছ থেকে কিছুটা দূরে রাখতে। শসা গাছের ক্ষেত্রে যেটা হয় একটু সাদা সাদা, এটাকে বলে একটু পাউডারি একটা ডিজিজের মতো হয়। সেই ডিজিজটা যদি হয় তবে হোম রেমেডি হিসেবে আপনারা যে রেমেডিটা ব্যবহার করবেন সেটা হচ্ছে 1 চামচ বা 2 চামচ লিকুইড ওয়াশিং লিকুইডের সাথে যে সোডাটা আছে, খাবার সোডা, সেটা দিয়ে শেক করে সেটাকে অ্যাপ্লাই করবেন। এটা কিন্তু গাছের জন্য খুবই উপকার। পাতাগুলো খুব দ্রুত এই যে পাউডারি ডিজিজটা হয় সেটা থেকে মুক্তি পাবে এবং পাতাগুলো যে কুঁকড়ে কুঁকড়ে যাচ্ছে সেটাও কমে যাবে। তবে বেশি যদি কোঁকড়ানো পাতা হয় তবে অবশ্যই কেটে দেবেন। নিচের দিকে যেন আলো আসে, রোদেরটা খুব প্রয়োজন শিকড়ের জন্য, এবং সাথে পছন্দ করে না গাছগুলো যেন লকলক করে বেড়ে উঠতে পারে, সেই উদ্দেশ্যেই কিন্তু এই জায়গাটাকে পরিষ্কার করে দিলাম। আসলে যখনই কোনো গাছের আমরা যত্ন করি না কেন সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে রেসপন্স করে। আমরা যখন বাগান করি স্পেশালি আমি এটা খুব ফিল করতে পারি যে গাছগুলো কিন্তু আমার যত্নের একটা অ্যান্সার দেয়। এখানে আরেকটা যে কাজ করতে হবে সেটা হচ্ছে যখন গাছগুলো একটু পরিপক্ক হয়ে যাচ্ছে এবং উপর দিয়ে একটু ফুলের মতো আসছে তখন এখানের মাথাটা কিন্তু আমি একটু ভেঙে দিয়েছিলাম যেন আশেপাশে থেকে একটু চারা মানে অন্যান্য শাখা প্রশাখা বেরিয়ে আসে এবং গাছটা একটু বুশি হতে পারে। এর ফলে গাছে কিন্তু আরও বেশি শসা আসবে। একইভাবে আমি অনেকগুলো শসা আলাদা আলাদা কন্টেনারে দিয়েছিলাম। আর একই ডিজিজে আক্রান্ত হওয়ার কারণ হচ্ছে যখন ঠান্ডা বেশি ছিল তখন আমি এগুলোকে সবগুলোকে একটা জায়গায় রেখেছিলাম। একটা গাছের কোনো একটা ডিজিজ হলে সেই গাছটাকেই সরিয়ে ফেলা উচিত, আর যদি সেটা করা না হয় তখন অন্যান্য গাছেও কিন্তু সেটা ছড়িয়ে পড়ে। এখানে প্রত্যেকটা গাছের থেকে আমি উপর থেকে একটু একটু করে মাথাটা ভেঙে দিচ্ছি এবং চেষ্টা করছি বেশি যেগুলো আক্রান্ত পাতা রয়েছে সেগুলোকে কেটে ফেলতে। তো
তবে একসাথে সবগুলো পাতা কাটতে যাবেন না, তবে কিন্তু গাছটা একটু দুর্বল হয়ে যাবে। এখানে একটা বা দুটো করে এভাবে করে পাতাগুলো কেটে নিচ্ছি, কারণ যেহেতু ছোট ছোট গাছ, কিন্তু আবার মায়া করে যদি রেখে দেই তবে গাছটা কিন্তু বাড়বেও না ঠিক সেইভাবে। প্রতি সপ্তাহে চেষ্টা করতে হবে, এখন যেহেতু ওয়েদারটা ভালো হয়ে গেছে, কিছুটা পরিমাণে খাবার দেওয়ার চেঞ্জ করে কোনো না কোনো খাবার আমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলে তবে গাছগুলো কিন্তু দ্রুত বেড়ে উঠবে। নিচের দিকে কোনো ঘাস পাতা যেন না থাকে, এবং সেই সাথে এখন যে আমি টপ ড্রেসিংটা দিচ্ছি সেটা হচ্ছে মিল্ক। এই চারা অবস্থায় আপনারা যেগুলো লো ফ্যাট মিল্ক রয়েছে তেমন একটা মিল্ক থেকে 1 গ্লাস বা 2 গ্লাসের মধ্যে আরও 4 গ্লাস পানি মিশিয়ে, 1 গ্লাস দুধের মধ্যে আরও 3 থেকে 4 গ্লাস পানি মিশিয়ে সেটাকে ভালো মতো শেক করে তারপরে এই ছোট ছোট গাছের যে গোড়াটা রয়েছে তার পাশ দিয়ে দেবেন। এর ফলে গাছটার মধ্যে যে কাজটি হবে সেটা হচ্ছে ল্যাকটো অ্যাসিড তৈরি হবে, এবং ক্যালসিয়াম, ফসফরাস এগুলোর অভাব গাছটা পূরণ করতে পারবে। আমি লাস্ট ইয়ার এই কাজটি করেছিলাম এবং মাশাআল্লাহ প্রচুর শসা আমি একেবারে অক্টোবর পর্যন্ত আমার বাগান থেকে হারভেস্ট করেছি। এখানে প্রত্যেকটা গাছের মধ্যেই এভাবে, তবে অবশ্যই খেয়াল রাখবেন যে শসা গাছের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ঠান্ডা। এই মিল্কটা যেন একেবারে ঠান্ডা না থাকে, অনেকক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে রেখে তারপরে ওয়ার্ম ওয়াটারের সাথে মিশিয়ে তারপর এটা দেওয়ার চেষ্টা করবেন। এভাবে করার পরে যে কাজটি হবে, এটা খুব সকালে অথবা বিকেলে দিচ্ছি, আমি একটু সন্ধ্যার দিকে দিচ্ছি বিকেল এখন। এটা রাতের বেলা সময় পাবে এবং এখানে কিছু ব্যাকটেরিয়া ক্রিয়েট হবে এবং গাছটার মধ্যে ক্যালসিয়াম এবং ল্যাকটো অ্যাসিড, এটা শসা গাছের জন্য খুবই উপকারী। আমার মতো আপনারা এটাকে একটা বা দুটো গাছে অ্যাপ্লাই করে দেখতে পারেন। এর আপডেট আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যে এর ফলে আমার গাছগুলো এখন যে অবস্থা রয়েছে, এর ফলে ব্যবহারের ফলে কি উন্নতি হয়েছে, এর আপডেট শেয়ার করে আপনাদেরকে জানাবো। যেহেতু ছোট অবস্থায় থাকে এই সময়টায় গাছগুলোকে যত্ন করার একেবারে উৎকৃষ্ট সময়, আর যেহেতু এই কয়েকদিন অনেক ঠান্ডা ছিল সেজন্য কিছুটা এক্সট্রা যত্নের প্রয়োজন। আর এই মিল্কটা কিন্তু একেবারে প্রতি সপ্তাহে দেওয়ার প্রয়োজন নেই, এই চারা অবস্থায় গাছগুলোকে দিলে এগুলো খুবই নারিশিংভাবে এবং খুবই দ্রুত সেগুলো বেড়ে উঠতে পারে। যারা নতুন গার্ডেনার আছেন এবং যারা কিউকাম্বার গাছ লাগিয়েছেন তারা ইচ্ছে করলে এই খাবারটা আপনার গাছে অ্যাপ্লাই করে দেখতে পারেন, খুব হেলদিভাবে আপনাদের গাছগুলো কিন্তু বেড়ে উঠবে। এই ছিল আমার আজকের ভিডিও, আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে লাইকস কমেন্টস করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।